আমার তৃণমূল থেকে শুরু করে সব স্তরের নেতাকর্মীর উপর হামলা, মামলা, অগ্নিসন্ত্রাস, তাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া, আর কারাগারে রেখে রেখে নির্যাতন করে করে বাড়িঘর হারা করে তাদেরকে মানসিকভাবে বিপর্যস্ত করে দেওয়া, যেন এই আওয়ামী লীগ আর কোনোদিন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। অন্যের ঘরে আগুন দিলে সে আগুন যে নিজের ঘরে লাগবে না, বা অন্যের খেতে ক্ষতি করলে যে নিজেরটা হবে না, এটা ভাবে কি করে? সবাইকে আমি বলবো ঐক্যবদ্ধ হতে এবং সকলকে এক হয়ে দাঁড়াতে হবে, শক্তি দিয়ে দাঁড়াতে হবে। আমরা কোনো অন্যায় করিনি, মিথ্যা অপবাদ আমাদের সবার বিরুদ্ধে। আওয়ামী লীগের নেতা কর্মী যে যেখানে আছে তাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, ওই ছোট শিশু থেকে শুরু করে সকলের বিরুদ্ধে মামলা মোকদ্দমা দিয়ে সবাইকে তার ভেবেছিল এই করে বোধে আওয়ামী লীগকে শেষ করবে। আমি ঠিক জানতাম না যে আমাকে দেশ ছেড়ে আসতে হবে। শত শত শিশু মারা গেল। হ্যাঁ, যে কটা শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল তাদের সংখ্যা হয়তো আপনারা জানেন, কিন্তু ঘরে যে শিশুরা মারা গেল শুধু ভ্যাকসিনের অভাবে, হামে শিশুরা মারা গেল। অথচ আমি তো প্রতি বছর সময় মতো ভ্যাকসিনের ব্যবস্থা, সেগুলি ক্রয় করা, রাখা, ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা সবই করতাম। 94, 95%, 98% পর্যন্ত আমরা ভ্যাকসিন দিয়েছি। 2025 সাল 2024-25 অর্থ বছরে 7,97,000 কোটি টাকার বাজেট দিয়েছে, যেখানে 41,000 কোটি টাকার উপরেই ছিল শুধু এই স্বাস্থ্য সেবার জন্য। সেই টাকাগুলি তারা কি করলো যে 2025 সাল কোনো ভ্যাকসিন কেনে নাই, ভ্যাকসিন দিতে পারে নাই, এবং 2026 সালে 12ই ফেব্রুয়ারি ইলেকশন করে ক্ষমতা আসলো, একটা প্রহসনের ইলেকশন তারিখ। তা আমি ইউনূস, তার সেই উপদেষ্টা নূরজাহান এবং তারেক, তিনজনকে আমি জিজ্ঞেস করতে চাই যে কেন এই ভ্যাকসিন দেওয়া হলো না? কারণ ক্ষমতা আসার পরে তার খোঁজ নিতে হবে না যে এই শিশুরা, তাদের তো নিয়মিত ভ্যাকসিন দিতে হয়, ফেব্রুয়ারি মাস হয়ে গেছে, কেন তারা ভ্যাকসিন পায়নি বা পাবে না, কেন, কি অবস্থায় আছে, সেসব হিসাব তাদের নাই, সেসব হিসাব নাই। এই টাকাগুলি সব মেরে খেয়ে গেছে। আবার প্রকৃত অবস্থা যেটা ছিল, তথ্যের ব্যাপারে তথ্য চুরি করার অভ্যাস, এটা তো ইউনূসের সবসময় আছে। সেটা আমাদের করা কাজের, সেটাকে আবার চুরি করে নিজের কাজের নিজের নামে চালিয়ে দেওয়া। যেখানে 2025 সালে মাত্র 59% শিশু তারা যেটুকু ভ্যাকসিন ছিল সেটুকু পেয়েছে, আর সেখানে এখন দেখাচ্ছে অনেক বড় করে সংখ্যা করে দেখাচ্ছে। একটা মিথ্যা কথা বলার একটা সীমা থেকে কোনো সীমা নাই। আজকে সার নাই, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, পানি নাই, কিছু নাই, একটা কাজে পারদর্শিতা দেখাচ্ছে। পারদর্শিতা কিসে? অত্যাচার, নির্যাতন, খুন খারাপি, অগ্নিসংযোগ, লুটপাট। আমার খালি প্রশ্ন এটাই, ওদের কি মা বাবা নাই? ওদের সন্তান নেই? ওদের ভাই বোন নেই? ওদের কেউ নেই? ওরা অন্যের উপর এভাবে নির্যাতন করে কিভাবে? তাদের পাশবিক অত্যাচার, নির্যাতন সীমা ছাড়িয়ে গেছে। মেয়েদের উপরে নির্যাতন, এমনকি কারাগারে নিয়ে সেখানে নির্যাতন। এই যে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার করে নিয়ে গেছে, তার চিকিৎসা পর্যন্ত হতে দেয়নি। জেল থেকে বের হওয়া মানে কি, হওয়ার সাথে সাথে মারা গেছে, তার মানে যখন ভেবেছে যে মারা যাবে তখনই ছেড়ে দিয়েছে। এ পর্যন্ত 150-র উপর আমাদের নেতা কর্মীকে যে কারাগারে সেই জেল হত্যা করেছে তারা। মৃত মানুষের হাতে হাত করা মুক্তিযোদ্ধা, মন্ত্রী, তাকে পর্যন্ত চিকিৎসা দেয়নি, চিকিৎসা দেবে না। আওয়ামী লীগ হলে দেবে না। কেন আওয়ামী লীগ হলে দেবে না? আওয়ামী লীগ সংগঠন 1949 সালে গড়ে উঠেছিল বলেই আজকে সারা বাংলাদেশের এত বড় বড় পদ তারা পাচ্ছে। আওয়ামী লীগ যদি দেশ স্বাধীন না করতো তাহলে কোনো পদ পেত? তাহলে কোনো নাম ডাক পেত? পাসপোর্ট পেত? পাকিস্তানিদের পদতলে থাকতে হতো। কি দুর্ভাগ্য আমাদের যে এই জায়গায়, যে এই রংপুরে প্রায় 200-র অপর মেয়েকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল। গ্রামের পর গ্রাম মানুষকে দাঁড় করিয়ে গণহত্যা চালিয়েছে, যাকে আমরা বিচার করেছি, শাস্তি দিয়েছি। ইউনূস ক্ষমতা এসে তাদেরকে ছেড়ে দিয়েছে। মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরায়, আর এই রাজাকার আলবদর আলসাম, পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর, তাদের গলায় ফুলের মালা দেয়। এর থেকে ধৃষ্টতা আর কি থাকতে পারে? এর থেকে কষ্টের আর কি থাকতে পারে? আমরা বিচার করেছি, কিন্তু এখন কি হচ্ছে? কোনো আইনের শাসন নাই, বিচার নাই, কিচ্ছু নেই। চিফ জাস্টিস থেকে শুরু করে জজদের যদি লাঠি সোটা, অস্ত্র, রামদা, চাইনিজ স্কুল নিয়ে পদ থেকে বাধ্য করা, সে দেশে আর বিচার ব্যবস্থা থাকে না। যে কোর্টে যুদ্ধাপরাধী দিয়ে বিচার হয়েছে সেই কোর্টে আমাদের বিচার করে। হত্যা মামলা, আমি 1400 নাকি হত্যা করেছি, কেন আমি 1400 মানুষকে হত্যা করতে যাব? একটা প্রমাণ দেখাতে পারবে না। মামলা দেওয়ার সাথে সাথে মামলা রায় হয়ে যাচ্ছে, এটা হলো তাদের ট্যাকটিস, এটা ইউনূসের পরিকল্পনা।
কারণ ইউনুস নিজে তো লেবারদের অর্থ আত্মসাৎ করছে, শ্রমিকের অর্থ, তার নিজের কোম্পানি শ্রমিকদের অর্থ আত্মসাৎ করে শ্রমিকদের করা মামলায় তার শাস্তি হয়েছে। যে লোকটা শ্রমিকদের করা মামলায় সাজাপ্রাপ্ত আসামি, সে আসছে ক্ষমতায়। আর এখন যিনি আছেন তার তো মানে গুণের আর শেষই নাই। কারণ জুয়া খেলতে যেয়ে ধরা পড়েছিল সিঙ্গাপুরে, তারপর ধরা পড়লো তার দুর্নীতি। আমাদের না, আমেরিকায় FBI, আমেরিকার গোয়েন্দা সংস্থা, তারা এসে সাক্ষী দিয়ে গেল তারেকের বিরুদ্ধে। আর 10টা অস্ত্র চোরাকারবারির সাথে জড়িত সেই মতিউর রহমান নিজামী সহ তাদের সাথে। 21 আগস্ট গ্রেনেড হামলা, আইভি রহমানকে হত্যা করা হলো, তার সঙ্গে জড়িত। এটা তো যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল 2007 সালে, তখনই তদন্ত করে বের করেছে। এই সমস্ত মামলার আসামি এখন ক্ষমতায়। তো বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে কোথা থেকে? যারা নিজেরাই অপরাধী, এবং এই অপরাধ তো মানে প্রমাণিত, আমাদের যাদের বিরুদ্ধে মামলা দিয়ে যাচ্ছে। এবং ইউনূসের কাজ হচ্ছে কি, আমার তৃণমূল থেকে শুরু করে সব স্তরের নেতাকর্মীর উপর হামলা, মামলা, অগ্নিসন্ত্রাস, তাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া, আর কারাগারে রেখে রেখে নির্যাতন করে করে, বাড়িঘর হারা করে তাদেরকে মানে মানসিকভাবে বিপর্যস্ত করে দেওয়া, যেন এই আওয়ামী লীগ আর কোনোদিন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। অন্যের ঘরে আগুন দিলে সে আগুন যে নিজের ঘরে লাগবে না, বা অন্যের খেতে ক্ষতি করলে যে নিজেরটা হবে না, এটা ভাবে কি করে? সবাইকে আমি বলবো ঐক্যবদ্ধ হতে এবং সকলকে এক হয়ে দাঁড়াতে হবে, শক্তি দিয়ে দাঁড়াতে হবে। আমরা কোনো অন্যায় করিনি, মিথ্যা অপবাদ আমাদের সবার বিরুদ্ধে। আওয়ামী লীগের মানে নেতা কর্মী যে যেখানে আছে, তাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, ওই ছোট শিশু থেকে শুরু করে সকলের বিরুদ্ধে মামলা মোকদ্দমা দিয়ে সবাইকে, তার ভেবেছিল এই করে বোধহয় আওয়ামী লীগকে শেষ করবে। আমি ঠিক জানতাম না যে আমাকে দেশ ছেড়ে আসতে হবে। যখন একের পর 6 জন মারা গেল, আমি এনকোয়ারি কমিশন গঠন করলাম। এই রংপুরে আবু সাইদ মারা যাওয়ার পরেই আমি এনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছি। সেই এনকোয়ারি কমিশনে হাইকোর্টের যিনি জজ দিলারুজ্জামান সাহেবকে হেড করে তিনি গেছেন রংপুরে তদন্ত করতে। এরপর আবার প্রায় 30 জনের মতো যখন মারা গেল, আমি 1 আগস্ট 3 সদস্য বিশিষ্ট কমিশন গঠন করি। কারণ আমার সন্দেহ ছিল যে এই যে 7.62 বুলেট, স্নাইপার রাইফেল, মানুষকে হত্যা করা, এগুলি কোথা থেকে আসছে, কারা করছে, কাদের হাতে এই অস্ত্র? কারণ এই অস্ত্র তো পুলিশ ব্যবহার করে না, বরং পুলিশদের মেরে একের পর এক থানা লুট করা, আগুন দেওয়া, মানুষ মারা, পুলিশকে হত্যা করেছে। কিন্তু সেই এনকোয়ারি কমিশনকে বন্ধ করে দিল ইউনূস। তার কারণ সমস্ত হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত। ইউনূস এই সমস্ত পরিকল্পনা করেছে, আর জামাত, শিবির, বিএনপি, ছাত্র দল, এরা হলো এগুলি বাস্তবায়ন করেছে। তারও এনসিপি, এরা এগুলি বাস্তবায়ন করেছে। আজকে তারা ভেবেছে যে এভাবেই চলবে, এক মাঘে শীত যায় না, এটাও তাদের ভাবা উচিত। দিন আসবে। আর আমাকে চক্রান্ত করে দেশ ছাড়া করেছে, কিন্তু আল্লাহর কাছে শুকর, আমি বেঁচে আছি। আর বেঁচে যখন আছি, আমি আমার দেশের মানুষের পাশে আছি, আমার দলের মানুষের পাশে আছি। আর এই অন্যায়ের প্রতিকার ইনশাল্লাহ করবই করব। কারণ গ্রেনেড হামলা থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছে, 76 কেজি বোমা পুঁতে রেখেছিল, সেখান থেকে আল্লাহ বাঁচিয়েছে, প্রত্যেকবার আল্লাহ বাঁচিয়ে দেয়। তারপরেই কিন্তু আমি একটা কাজ করতে পারি মানুষের কল্যাণে, উন্নয়নে। 21 আগস্ট গ্রেনেড হামলার পর এই বাংলাদেশকে 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত দেশকে আমরা সার্বিকভাবে উন্নতি করেছি। প্রত্যেকটা মানুষ শান্তিতে ছিল, নিরাপদে ছিল, সন্ত্রাস দমন করেছি, মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিয়েছি, নিরাপদে চলতে পারতো, শান্তিতে ঘরে ঘুমাতে পারতো। এখন তো ঘরেও ঘুমানোর উপায় নাই, শান্তিতে চলা তো দূরের কথা, নিরাপদ নেই। একটা পর একটা নারী শিশু নির্যাতন, অনবরত খুন খারাপি, ডাকাতি, চুরি, প্রত্যেক দিন। এমন কোনো দিন নাই দিনে বোধহয় 10টা 12টা করে খুন হচ্ছে এই বাংলাদেশে। কই আওয়ামী লীগ আমলে তো এটা ছিল না? আমরা মানবাধিকার সংরক্ষণ করেছি, কিন্তু আমাদের বিরুদ্ধে অপবাদ। ইউনূসের সেই ইউনূস সেন্টারটা হচ্ছে কাশিমবাজার কুঠি, ওখানে বসে যত রকমের মিথ্যা অপবাদ ছড়ানো হয়, মিথ্যা রটনা করা হয়, সেখান থেকে যা তৈরি করে আন্তর্জাতিকভাবে সেইগুলি দেয়। এটাই হচ্ছে তাদের কাজ। কিন্তু সত্যের জয় হবেই হবে। কাজে আমি সবাইকে বলবো যে যে স্পিরিট সবার মধ্যে দেখলাম, যে মনোবল দেখলাম, আমি সবাইকে ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। এই মনোবল নিয়ে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী প্রতিটি এলাকায় যেন ঐক্যবদ্ধ থাকে, যাতে আবার বাংলাদেশটাকে আমরা উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন বাস্তবায়ন করতে পারি। ইনশাআল্লাহ আমরা তা করতে পারবো। সবাইকে ধন্যবাদ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশে আসতে হবে। সম্প্রতি বাংলাদেশে হাম শত শত ও শিশু হামের মারা গেল। উপসর্গে হ্যাঁ, যে কটা অসংখ্য শিশু শিশুর হাসপাতালে মৃত্যু ভর্তি হয়েছিল জনমনে তাদের গভীর সংখ্যা হয়তো উদ্বেগ আপনারা সৃষ্টি জানেন, করেছে। কিন্তু এই ঘরে যে মর্মান্তিক শিশুরা মারা গেল ঘটনাগুলো স্বাস্থ্য শুধু খাতের ভ্যাকসিনের অব্যবস্থাপনা অভাবে, এবং হামে দুর্নীতির এক শিশুরা মারা গেল। ভয়াবহ চিত্র অথচ তুলে ধরেছে। আমি তো প্রশ্ন প্রতি উঠেছে, বছর যেখানে শিশুদের সময় জীবন মতো রক্ষাকারী ভ্যাকসিন ভ্যাকসিনের ব্যবস্থা, সহজলভ্য হওয়ার সেগুলি কথা, ক্রয় করা, সেখানে রাখা, কেন ভ্যাকসিন এমন দেওয়ার ব্যবস্থা পরিস্থিতি? সবই করতাম। বিভিন্ন 94, গণমাধ্যমের খবর 95%, অনুযায়ী 98% দেশে পর্যন্ত হামের আমরা টিকার ভ্যাকসিন তীব্র দিয়েছি। সংকট দেখা দিয়েছে। 2025 অভিযোগ উঠেছে, সাল, এই সংকটের মূলে রয়েছে 2024-25 ভ্যাকসিনের অর্থ অর্থ বছরে লোপাট এবং ক্রয় প্রক্রিয়ায় 7,97,000 ব্যাপক কোটি টাকার দুর্নীতি। বাজেট দিয়েছে, যেখানে শিশুদের জন্য বরাদ্দকৃত 41,000 টিকার কোটি অর্থ টাকার উপরেই আত্মসাৎ, ছিল শুধু অনিয়ম ও এই জালিয়াতির অভিযোগ স্বাস্থ্য উঠেছে। সেবার জন্য। এমনকি সেই টাকাগুলি তারা অন্তর্বর্তীকালীন কি করলো সরকারের যে ব্যর্থতা এবং 2025 সাল অদক্ষতাকেও এই কোনো প্রাদুর্ভাবের জন্য দায়ী ভ্যাকসিন করা কেনে হচ্ছে। নাই, ভ্যাকসিন টিকার দিতে পারে অভাবে নাই, শত শত এবং শিশু হামে আক্রান্ত হচ্ছে এবং তাদের 2026 মধ্যে সালে অনেকেই 12 মৃত্যুর ফেব্রুয়ারি কোলে ঢলে পড়ছে। ইলেকশন করে গত ক্ষমতায় কয়েকদিনে আসলো হাম একটা ও হামের প্রহসনের উপসর্গে ইলেকশন 7 থেকে তারিখ। 12 জন শিশুর তা আমি মৃত্যুর খবর পাওয়া গেছে। মার্চ মাসের তার মাঝামাঝি থেকে সেই এই পর্যন্ত উপদেষ্টা 32,000-এর বেশি এবং শিশু তার হামের তিনজনকে আমি উপসর্গ জিজ্ঞেস নিয়ে করতে চাই হাসপাতালে যে ভর্তি হয়েছে এবং কেন 250 এই জনের বেশি ভ্যাকসিন দেওয়া মৃত্যুর হলো না? খবর পাওয়া গেছে, ক্ষমতা আসার পরে যাদের তার খোঁজ নিতে হবে অধিকাংশই না শিশু। যে এই এই সংখ্যা শিশুরা প্রতিনিয়ত তাদের বাড়ছে, নিয়মিত যা ভ্যাকসিন দিতে দেশের হয়, স্বাস্থ্য ব্যবস্থার ফেব্রুয়ারি মাস ভঙ্গুর হয়ে দশা গেছে, স্পষ্ট কেন করে তারা দেয়। ভ্যাকসিন পায়নি বা এই পাবে না, ভয়াবহ কেন পরিস্থিতির কি জন্য অবস্থা দায়ী আছে, কারা? সেসব হিসাব টিকার তাদের অর্থ নাই। আত্মসাতের অভিযোগে সেসব দুর্নীতি হিসাব দমন নাই। কমিশনের এই দুদকে টাকাগুলি আবেদনও সব করা হয়েছে। মেরে খেয়ে স্বাস্থ্য গেছে। খাতের এই দুর্নীতি প্রতিরোধে আবার কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে প্রকৃত দুদক। অবস্থা যেটা বিশেষজ্ঞরা ছিল, বলছেন, বিগত তথ্যের সরকারের ব্যাপারে ভুল পরিকল্পনা তথ্য ও চুরি করার দুর্নীতির কারণে অভ্যাস, এটা তো দেশের ইউনুসের স্বাস্থ্য সবসময় ব্যবস্থা আছে। ভঙ্গুর হয়ে পড়েছে। সেটা আমাদের এই করা কাজের, অব্যবস্থাপনা এবং সেটাকে আবার দুর্নীতির কারণে চুরি করে অকালে ঝরে নিজের যাচ্ছে নিষ্পাপ কাজের শিশুদের জীবন। নিজের নামে চালিয়ে এই দেওয়া। সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। যেখানে দুর্নীতির 2025 বিরুদ্ধে সালে কঠোর মাত্র ব্যবস্থা গ্রহণ, টিকার 59 ভাগ সরবরাহ নিশ্চিত করা শিশু এবং স্বাস্থ্য খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা এখন যেটুকু সময়ের ভ্যাকসিন দাবি। ছিল সেটুকু প্রতিটি পেয়েছে, শিশুর সুস্থভাবে বেঁচে থাকার আর অধিকার সেখানে নিশ্চিত এখন করতে দেখাচ্ছে হবে। অনেক